আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 31 ডিসেম্বর বুধবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: শেষ লগ্নে 2026 সালের বিধানসভা ভোটের বায়োডাটা জমা দিলেন দিলীপ, রাজদীপ গোয়ালা, কিশোর, বিবেক এবং কঙ্কন নারায়ণ শিকদার। পূর্ত বিভাগের উদাসীনতায় বেহাল ডাকবাংলা নিম্ন বিদ্যালয়ের রাস্তা, ভোট বয়কটের হুঁশিয়ারি। 2016 সালে শিলান্যাস করা হলেও শুরু হয়নি কাজ, উদাও তথ্যফলক, খুব বড়জালেঙ্গায়। আগামীকাল 1 জানুয়ারি অরুণোদয় পরিবারগুলিকে আরও একটি নতুন উপহার, ঘোষণা মুখ্যমন্ত্রীর। নতুন বছরে ফের সরকার গড়তে জনতার আশীর্বাদ চাইলেন হিমন্ত বিশ্ব শর্মা। 10 ফেব্রুয়ারি রাজ্যে প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা, বিধানসভা ভোটের জন্য তৈরি কমিশন, বললেন গোয়েল। বাংলায় কথা বলার অপরাধে ভিন রাজ্যে আক্রান্ত বাঙালিরা, প্রধানমন্ত্রী মোদীকে নালিশ অধীর রঞ্জন চৌধুরীর। অন্যায়ের বিরুদ্ধে কথা প্রতিবাদে খেসারত দিতে হলো ভাঙ্গা রসুলপুরের পরিবারকে। বৃদ্ধ মা বাবার উপর দখলদার বাহিনীর প্রাণঘাতী হামলার ঘটনায় চাঞ্চল্য। 26-এর আগে উত্তপ্ত উত্তর করিমগঞ্জ, প্রার্থী ভিড়ে বাড়ছে জনতার সন্দেহ। শহর কেন্দ্রিক প্রার্থী নয়, জনসেবাই হোক ভোটের মানদণ্ড। বিধায়ক কমলাক্ষকে ঘিরে তীব্র সমালোচনা কংগ্রেস নেতা আহাদউদ্দিন তালুকদারের। বিধায়কের ব্যর্থতা, ডিলিমিটেশন বিতর্ক ও বিজেপিকে সুবিধা দেওয়ার চক্রান্ত নিয়ে সরব কংগ্রেস নেতা। এবং সর্বশেষ খবরটি হলো, লক্ষ্মীপুরে নিখোঁজ কাণ্ডে চাঞ্চল্য। 24 ঘন্টা পর শিলচর থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার কলেজ পড়ুয়া। এবারে শুনুন বিস্তারিত খবর। মনোনয়নের জন্য আবেদন জানানোর শেষ লগ্নে কাছাড় বিজেপির ইটখোলা কার্যালয়ে প্রার্থী প্রত্যাশীদের রীতিমতো ভিড় জমে গেল মঙ্গলবার বিকেলে। এদিন 3:30 নাগাদ জেলা কমিটির তরফে আচমকাই জানানো হয়, 26-এর নির্বাচনে দলের মনোনয়নের জন্য আবেদন জানাতে হলে 5:30টার মধ্যেই বায়োডাটা জমা দিতে হবে। এরপরই তড়িঘড়ি বায়োডাটা নিয়ে ইটখোলা কার্যালয়ে একে একে আসতে শুরু করেন প্রার্থী প্রত্যাশীরা। অন্তত 3 জন প্রাক্তন বিধায়ক রয়েছেন। শিলচরে বায়োডাটা জমা দিয়েছেন দিলীপ পাল, উদারবন্দে বায়োডাটা জমা দিয়েছেন রাজদীপ গোয়ালা, বড়খোলায় কিশোর নাথ। এছাড়া কাছাড় জেলা পরিষদের সভাপতি কঙ্কন নারায়ণ শিকদারও বড়খোলা থেকে লড়তে চেয়ে আবেদনপত্র জমা দিয়েছেন। দলের সূত্রে জানা গেছে, রাজ্য কমিটির তরফে জেলা শাখাগুলোকে বলা হয়েছে আবেদনপত্র জমা নেওয়ার প্রক্রিয়া মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই গুটিয়ে আনতে হবে। এরপরই জেলা কমিটির তরফেও জানিয়ে দেওয়া হয়, সন্ধ্যা 5:30টার মধ্যে বায়োডাটা জমা দিতে হবে। উদারবন্দে এবার বিজেপির মনোনয়ন নিয়ে রীতিমতো সাসপেন্স তৈরি হয়েছে। একদিকে প্রায় 17-18 জন প্রত্যাশী, অন্যদিকে লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালার শেষ মুহূর্তে উদারবন্দে প্রার্থী হওয়ার ব্যাপক সম্ভাবনা। তবে রাজদীপ শেষ মুহূর্তে উদারবন্দে যাবেন নাকি 21-এর মতো এবারও সরে দাঁড়াবেন, এ নিয়েই সাসপেন্স। তবে যাবতীয় সাসপেন্সের উপর জবনিকা টেনে রাজদীপ গোয়ালা এদিন মনোনয়নের জন্য তার আবেদনপত্র ও বায়োডাটা তুলে দিয়েছেন জেলা বিজেপি সভাপতি রূপম সাহার হাতে। উদারবন্দে দলের টিকিটের জন্য এবার লাইনে রয়েছেন আরও বেশ কয়েকজন। এদের মধ্যে বাসুদেব শর্মা, প্রসেনজিৎ ভট্টাচার্য, সুরেন্দ্র সিং, হেমাঙ্গ শেখর দাসের মতো বিজেপির বহু পুরনো নেতাকর্মী যেমন রয়েছেন, তেমনি রয়েছেন নীলাভ মজুমদারের মতো তুলনামূলকভাবে নব্য বিজেপিও। অন্যদিকে শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ পালও এদিন বায়োডাটা জমা দিয়েছেন। দিলীপবাবু গত কয়েক মাস ধরেই নীরবে জনসংযোগ গড়ে তুলছেন। আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দিয়ে সরাসরি নিজের দাবি জানিয়ে রাখলেন। এদিন শিলচর আসনের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন রাজ্য বিজেপির বাণিজ্য শাখার প্রধান বিবেক পোদ্দারও। আবেদনপত্র জমা দিয়েছেন অমরজিৎ চক্রবর্তী, গোপালকান্তি রায়, রূপম নন্দী পুরকায়স্থ। বড়খোলার টিকিট চেয়ে আবেদন জানিয়েছেন প্রাক্তন বিধায়ক কিশোর নাথ। 2016 সালে কিশোরবাবু বড়খোলা থেকে বিজেপির টিকিটে বিধায়ক নির্বাচিত হন। তবে 21-এর নির্বাচনে তিনি দলের নির্দেশে সরে দাঁড়ান। এবার আবারও নিজের দাবি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন। বড়খোলায় আবেদন করেছেন অনুরাধা দেব। এছাড়া বায়োডাটা জমা দিয়েছেন গতবারের পরাজিত প্রার্থী অমলেন্দু দাস, গীতনাথ, তন্ময় পুরকায়স্থ সহ আরও কয়েকজন। ধলাই আসনের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন অমিয়কান্তি দাস। এছাড়া এই কেন্দ্রের বর্তমান বিধায়ক নিহার রঞ্জন দাসের নামও রাজ্য কমিটিতে পাঠানো হয়েছে।
পরবর্তী খবর, ফেব্রুয়ারির শেষে বা মার্চ মাসের গোড়ায় রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে। তার আগে 10 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। ভোটের জন্য পুরোপুরি তৈরি কমিশন। এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েল। তিনি বলেন, এসআর প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যে ঘরে ঘরে ভোটার তালিকার বিশেষ পরীক্ষা সম্পন্ন করে 27 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে। বিএলওরা রাজ্যের 100% ঘরে গিয়ে ভোটার তালিকার এসআর সম্পন্ন করেছেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসারে গ্রামসভা ডেকে বিএলওরা খসড়া ভোটার তালিকা পাঠ করে শোনাবেন। এজন্য 3 ও 4 জানুয়ারি এবং 10 ও 11 জানুয়ারি ভোটার তালিকা নিয়ে বিশেষ প্রচার অভিযান চালানো হবে। তিনি বলেন, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর 22 জানুয়ারি পর্যন্ত ওজোর আপত্তি জানানো যাবে। 10 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তারপরও কোনো অভিযোগ বা দাবি থাকলে কিংবা ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে সংশ্লিষ্ট জেলা শাসকের কাছে 15 দিনের মধ্যে আবেদন জানানো যাবে। তারপরও দাবি বা আবেদন গ্রাহ্য না হলে 30 দিনের মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে আবেদন করা যাবে। মুখ্য নির্বাচন আধিকারিক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। পরবর্তী খবর, নতুন বছরে বিজেপি যাতে পুনরায় আসামে সরকার গঠন করতে পারে সেজন্য জনগণের আশীর্বাদ চাইলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, নতুন বছরে জনগণ আমাদের আবার সরকার গঠনের জন্য আশীর্বাদ করুন। এর পাশাপাশি তিনি নতুন বছরে উপহার ঘোষণা করার কথাও এদিন উল্লেখ করেছেন। অরুণোদয় পরিবারের উপহার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 1 জানুয়ারি অরুণোদয় পরিবারগুলিকে আমরা একটি উপহার দেব, সেটা আগামীকাল 1 তারিখেই ঘোষণা করা হবে। পরবর্তী খবর, 2026 সালের বিধানসভা নির্বাচন এখনও বেশ কিছুটা দূরে থাকলেও শ্রীভূমি জেলার রাজনৈতিক তৎপরতা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীরা এখন থেকেই মাঠে নেমে পড়ায় নির্বাচনকে ঘিরে জল্পনা কল্পনা শুরু হয়েছে সর্বত্র। বিশেষ করে শ্রীভূমির শহর কেন্দ্রিক একাধিক প্রার্থীর আগাম সক্রিয়তা উত্তর করিমগঞ্জ বিধানসভা এলাকায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও এই বিষয়টি নিয়ে চাপা খুব লক্ষ্য করা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে প্রশ্ন উঠছে, এতগুলো তথাকথিত স্বতন্ত্র বা অপরিচিত মুখ আদৌ কি জনসেবার লক্ষ্য নিয়ে ময়দানে নামছেন, নাকি শাসক দলের সুবিধা করে দেওয়ার উদ্দেশ্যেই তাদের আবির্ভাব? অনেকেরই অভিযোগ, অতীতে যেমন দেখা গেছে এবারও একটি নির্দিষ্ট চক্র বিজেপিকে ওয়াকওভার দেওয়ার ঠিকা নিয়ে সক্রিয় হয়েছে। এই প্রেক্ষাপটে উত্তর করিমগঞ্জ বিধানসভা কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী ভাঙ্গা এলাকার পরিচিত জননেতা আহাদুদ্দিন তালুকদার সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বর্তমান বিধায়ক কমলাক্ষের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন। তার বক্তব্য অনুযায়ী, করিমগঞ্জ শহরের ভদ্র মানুষ হিসেবে পরিচিত একজন নাগরিক বলেই উত্তর করিমগঞ্জের মানুষ কমলাক্ষ দেখে ভোট দিয়েছিলেন, কিন্তু বিধায়ক হিসেবে তার দায়িত্ব পালন ছিল কার্যত শূন্য। উন্নয়ন, জনসংযোগ কিংবা সমস্যার সময় পাশে দাঁড়ানো কোনো ক্ষেত্রেই তাকে পাওয়া যায়নি। শহরের বাসিন্দা বলে ভোট দিয়ে আজ উত্তর করিমগঞ্জের মানুষ নিজেদের প্রতারিত মনে করছেন। আহাদ তালুকদারের মতে এই অভিজ্ঞতা থেকেই আগামী দিনে আরও সচেতন হওয়া জরুরি। শুধুমাত্র শহরের মুখ, ভদ্রতা বা পরিচিতি দেখে ভোট দেওয়ার প্রবণতা থেকেই বারবার মানুষ ভুল সিদ্ধান্ত নিচ্ছে। ডিলিমিটেশন প্রসঙ্গে বর্তমান বিধায়কের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস নেতা। তার অভিযোগ, বদরপুর বিধানসভা সমষ্টি বিলুপ্ত করে নতুন উত্তর করিমগঞ্জ গঠিত হওয়া, সার্কল অফিস বিলুপ্তির সম্ভাবনা, একাধিক অঞ্চলকে রামকৃষ্ণনগর ও দক্ষিণ করিমগঞ্জে স্থানান্তরের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিধায়কের ভূমিকা ছিল ধরি মাছ না ছুঁই পানি। সবচেয়ে আশ্চর্যের বিষয়, বিধায়কের নীরব সম্মতিতেই উত্তর করিমগঞ্জ সমষ্টির ভৌগোলিক ও প্রশাসনিক রদবদল হয়েছে বলে দাবি করেন তিনি, যা জনস্বার্থের পরিপন্থী। আহাদ তালুকদারের মতে, কে শহরের বাসিন্দা আর কে গ্রামাঞ্চলের, এই প্রশ্নে ভোট দেওয়া নিছক আত্মঘাতী সিদ্ধান্ত। সমাজের উন্নয়ন যার দ্বারা হবে, যাকে দিনে রাতে মানুষের পাশে পাওয়া যাবে, সামাজিক দায়িত্ববোধ যার মধ্যে থাকবে, তাকে নির্বাচন করা উচিত। তিনি আরও বলেন, করিমগঞ্জ শহরের সুসন্তান তকমা দিয়ে অতীতেও বহু মানুষকে ভোট দেওয়া হয়েছে, কিন্তু তার ফল কী পেয়েছেন জনতা?
এই প্রশ্নের উত্তর মানুষের হাতের তালুতেই লেখা আছে। পরবর্তী খবর, লক্ষ্মীপুরে নিখোঁজ কাণ্ডে চাঞ্চল্য, 24 ঘন্টা পর শিলচর থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার কলেজ পড়ুয়া। লক্ষ্মীপুর শহরের এক শান্ত পরিবারে হঠাৎই নেমে এসেছিল চরম আতঙ্ক ও হাহাকার। কলেজ পড়ুয়া ছেলের নিখোঁজ হয়ে যাওয়া দিশেহারা হয়ে পড়েছিলেন পরিবারের সদস্যরা। অবশেষে পুলিশের তৎপরতায় শিলচর শহর থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার হলো নিখোঁজ ছাত্র জুয়েল চন্দ। তবে এই ঘটনার পেছনে ঠিক কী রহস্য লুকিয়ে রয়েছে তা নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। উদ্ধার হওয়া ছাত্র জুয়েল চন্দ শিলচরের জিসি কলেজের ছাত্র। তার বাড়ি লক্ষ্মীপুর শহরের ফুলেরতল এলাকায়। পড়াশোনার সুবাদে শিলচরে থাকলেও রবিবার বাড়িতে এসেছিল সে। পরিবার সূত্রে জানা গেছে, জুয়েলের বাবা গোবিন্দচন্দ্রের একটি ফার্মেসি রয়েছে বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে মার্কলিন এলাকায়। সোমবার সকাল আনুমানিক 11টা নাগাদ বাবার দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় জুয়েল, কিন্তু সন্ধ্যা নামলেও সে আর ঘরে ফিরেনি। ছেলের খোঁজ না পেয়ে প্রথমে মা ফোনে যোগাযোগ করেন বাবার সঙ্গে। তখনই জানা যায় জুয়েল ওই দিন বাবার দোকানেও যাননি। এই খবর পাওয়ার পর থেকে উদ্বেগ চরমে উঠে পরিবারের। এরপর আত্মীয় স্বজন, প্রতিবেশী ও পরিচিত মহলে খোঁজ খবর শুরু হলেও জুয়েলের কোনো সন্ধান মেলেনি। শহর জুড়ে ছড়িয়ে পড়ে নিখোঁজের খবর। সামাজিক মাধ্যমে ভাইরাল করা হয় জুয়েলের ছবি। লক্ষ্মীপুর জুড়ে তৈরি হয় চাঞ্চল্যকর পরিস্থিতি। পরিবারের দাবি, নিখোঁজের পর বারবার জুয়েলের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কখনো ফোন রিসিভ হলেও কোনো আওয়াজ পাওয়া যায়নি, আবার কখনো ফোন সুইচ অফ হয়ে যাচ্ছিল। কিছু সময় পর আবার অন হয়ে ফোন থেকে একাধিক মিসড কল আসছিল। এই অস্বাভাবিক পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে শেষ পর্যন্ত লক্ষ্মীপুর থানার দ্বারস্থ হন পরিবারের সদস্যরা। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার পরই মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে তদন্ত শুরু করা হয়। তদন্তে দেখা যায় জুয়েলের মোবাইল ফোনের লোকেশন শিলচরের একাধিক এলাকায় ঘোরাফেরা করছে। এরপর লক্ষ্মীপুর পুলিশের অনুরোধে শিলচর পুলিশ যৌথভাবে অভিযান চালায়। রাতের অন্ধকারে শিলচর শহরের একটি স্থান থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় জুয়েলকে। স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার করার পরপরই তাকে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, কোনো কিছু খেয়ে সে অসুস্থ হয়ে থাকতে পারে। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন জুয়েলের পরিবার। পরবর্তী খবর, অন্যায়ের বিরুদ্ধে কথা প্রতিবাদে খেসারত দিতে হলো ভাঙ্গা রসুলপুরের পরিবারকে। বৃদ্ধ মা বাবার উপর দখলদার বাহিনীর প্রাণঘাতী হামলার ঘটনায় চাঞ্চল্য। বন্ধুর জায়গা জমি জনৈক ব্যক্তি অবৈধভাবে দীর্ঘদিন ধরে জোর জবরদস্তি দখল করে রাখা নিয়ে কথা বলায় কাল হবে বুঝতে পারেননি ভাঙ্গা রসুলপুরের যুবক ইমদাদ। অন্যায়ের বিরুদ্ধে কথা বললে তার খেসারত দিতে হবে গোটা পরিবারকে, এ বিষয়ে তার বিন্দুমাত্র ধারণা ছিল না। বৃদ্ধ মা বাবার উপর দখলদার বাহিনীর প্রাণঘাতী হামলার ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে গোটা করিমগঞ্জ জেলার ভাঙ্গা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সকাল 10:30 নাগাদ সরপুর গ্রামের একাংশ লোক রসুলপুর গ্রামের আব্দুল রহিমের বাড়িতে এসে তার পুত্র ইমদাদুর রহমান খোঁজ খবর করতে ডাকাডাকি করলে তার বৃদ্ধ পিতা আব্দুল রহিম ঘর থেকে বেরিয়ে আসলে তার উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এই দৃশ্য দেখে তার মা ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসার পর তার উপর অনুরূপভাবে প্রাণঘাতী হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করেন পুত্র ইমদাদুর রহমান। তিনি সেই সময় প্রাণ রক্ষার্থে ঘরে আত্মগোপন করেন। পরিবারের অন্যান্য সদস্যদের চিৎকার চেঁচামেচি শুনে পাড়াপড়শিরা বেরিয়ে আসতে দেখে হামলাকারীরা সরে পড়েন বলে জানান তারা। এদিকে বৃদ্ধ পিতা ও তার মায়ের রক্তাক্ত অবস্থায় তারা সঙ্গে সঙ্গে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাদেরকে শিলচর শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান। সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য গৌহাটিতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলে তারা জানান। এই ঘটনার কথা জানিয়ে 4 জনের বিরুদ্ধে বদরপুর থানায় ইমদাদুর রহমান একটি এজাহার জমা দেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।